শুধুমাত্র আপনার জন্য, আপনাদের জন্য আমার স্বামীকে মারদাঙ্গায় খুন হতে হলো। না, কোনো ক্ষতিপূরণ নিতে আমি আসিনি। আমার কতটা ক্ষতি হয়েছে সেটা আপনি বুঝবেন না, আপনাকে বোঝাতে। আপনার কাছে আমার অনুরোধ, আমার একমাত্র ছেলে কবেশ্বর লেখাপড়া না করে আপনার কাছে পড়ে রয়েছে শুধু বাবার খুনের বদলা নেবে বলে। আপনি দয়া বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান, দয়া করে। পুরুষ মানুষ পুরুষের মতো কথা বলেছে, মেয়ে মানুষের মতো ঘুমটা টেনে বাড়িতে সন্ধে জ্বালবে নাকি? ওইখানেই ফিরে যা। আর ও যদি ওর বাবার মতো খুন হয়, আপনার দলে নাম লেখানোর জন্য ছেলের জন্ম দেয়া যদি আমার কাজ হয়, সেই কারখানা চালানোর মতো মানুষ আর আমার নেই। এই গ্রামের সব করে ছেলেকে আমার চাই, এই লড়াই আমি জিততে চাই। আজকের পর থেকে তোকে যদি এখানে দেখেছি না, গলায় দড়ি পরিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেবো, চলবে? রাত দিন শুধু কাটাকাটি মারামারি, এটা বাড়ি না কি করে এটাকে দেখো, রাত দিন খালি বকর 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 করেই যাচ্ছে। আপনার মেয়ের সঙ্গে কে ওটা? আমার মেয়ের সঙ্গে? ওদের দুজন ইন্টু বিন্টু চলছে, একবার দেখুন। এই মনে হচ্ছে না আমার চোখে একটা প্লাস পাওয়ারের চশমা আছে। মাইনাস করে নিন, গুড। ইনফ্যাক্ট আমিই বলেছিলাম তাহলে কোনো মেয়েই কাছে ঘেসবে না। আমার মেয়েটা কি কাছে ঘেসতে হলো? আমি আছি তো। সবচেয়ে বড় চিন্তা, দেখো তুমি যখন ছিলে না তখন মেয়েটাকে ঠিক সামলে রেখেছিলাম, কিন্তু তুমি আসার পরেই তো খেলোটা হয়ে গেল। বুঝতেই পারলাম না কখন শিয়ালটা মুরগিটাকে টেনে নিয়েছ। অবশ্যই এক্ষেত্রে মুরগিরই দোষ ছিল বেশি। যাকে মুরগাল হয়েই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করি না। শুধু বউটার জন্য কিন্তু তুমি কই 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 তুমি বড়মা বড়মা বড়মা, মাধবীদি বিষ কি পাড়ার লোকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। অনেকবার বলেছিলাম ছেলের আশা ছেড়ে দিতে, ছেলে ছেলে করে পাগল হয়ে কপাল। তুই আমার চল। ছোট কাকা, এবার আমিও তোমার সাথে অ্যাকশনে বেরোবো। চল। কোথায়? ওকে নিয়ে যেতে পারবে না। ওর মা হসপিটালে, চল। অভিদা, আমার মার কিছু হবে না তো? অভিদা কিছু বলো না, চুপ করে আছো কেন? কি হলো বলো না। তুই শুনিস, গিয়ে বলিস তুই তোর বাবার প্রতিহিংসা নিয়ে নয়, ভালোবাসা নিয়ে থাকবি। আমায় ছেড়ে চলে যাচ্ছ মা? দেখো, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। বিশ্বাস করো, আমি আর ওদের বাড়ি যাবো না। তোমার দিব্যি। অভিদা, তুমি বলো না, আমি মায়ের সঙ্গেই থাকবো, আবার পড়াশোনা করবো। ওর ভেতরের প্রতিহিংসার আগুনটা নিভে গেছে। এবার আপনি যদি মুখটা ফিরিয়ে নেন, তাহলে না আপনি বাঁচবেন না ও বাঁচবে। ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে ভালো করে লেখাপড়া শেখান, ওর জীবনটাকে নতুন করে গড়ুন। এটা আপনি রেখে দিন। তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমি আর কিচ্ছু না না, এটা আমি আপনাকে দিচ্ছি না, এটা বড়বাবু আমাকে দিয়ে পাঠালেন আপনাকে দেওয়ার জন্য। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আসি। তোমাকে দেখবার জন্য মনটা একবারে ছটপট 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 করছে। মিসিং ইউ সোনা। কাম কাম কাম। এক মিনিট, একটা কথা বলা যাবে? হ্যাঁ সুদা, বলছি ভাই, আমার বাড়িতে
একটাই বউ আর একটাই ফোন, আর দু ফোনটা ট্রাই লাগিয়ে যাচ্ছি, কেবল বিজি আর বিজি আর বিজি। বউটার জন্য মনটা বড় হু হু করছে ভাই, বলতে ইচ্ছে করছে এই হতচ্ছাড়া কি যে এত সারা রাত ধরে প্রেমের কথা বলে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে, কি বলি। কেষ্টদা, তোমার জামাই বলে কথা। হ্যাঁ। কথা বলো। সাল ডেঞ্জারাস ছেলে। একদম জড়িয়ে জড়ে একটা এবার তুমি আমাকে একটা দাও, দাও 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 দাও। এই যে বলছি কি বৌদি, অনেকদিন কথা হয়নি, মনটা ওরা খারাপ করছে, একটু খোঁজ খবর নিতাম, ফোনটা একটু রাখবে। এক মিনিট, বাবা বলছেন যে তোমরা কেমন আছো? বাবা কবে হলাম? হ্যাঁ বলছে সবাই ভালো আছে। আর কিছু? হ্যাঁ শোনো, বলে দাও বাবাও ভালো আছে। বাবা বলছেন যে বাবাও ভালো আছে, বলে দিস। তবু ফোনটা হ্যাঁ, ছাড়বে না, চামুকুনের মতো বলছিলাম কি, কানে লাগিয়ে বসে আছে। মনে হয় কথা বলে যা অল্পে চোখ। কি ব্যাপার এত রাতে? আমাকে মাফ করবেন, ভেবেছিলাম এ বাড়ির লোকেদের মন বলে কিছু নেই, কিন্তু আপনাকে দেখে বুঝলাম আপনি কত বড় মাপের মানুষ। আপনাদের জন্য আমার স্বামীকে খুন হলো, আর সেই জন্য সব সময় আমি আপনাদের ক্ষতি চাইতাম। আজকের পর আমি ভগবানের কাছে প্রার্থনা করব, আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি এতগুলো টাকা দিয়েছেন। আমার ছেলের মতো মানুষ করে আপনার কাছে ফিরিয়ে দেব। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আপনার এ ঋণ কোনোদিনও ভুলব না। এই প্রথম কারোর মুখ থেকে এ সম্বন্ধে ভালো কথা শুনলাম, আর আমি এটাও জানি মনে আছো তুমি। টাকাটা যখন তুমি দিয়েছো তখন আমার নাম করলে কেন? ওরা আপনার লোক, আপনাদের উপর বিশ্বাস নিয়েই ওরা বেঁচে আছে। আমার মতো কেউ ওদের সাহায্য করলে ওদের কিছু মনেই হবে না, কিন্তু এই একই কাজ যদি আপনি করেন তাহলে ওরা ভাববে যে এই পরিবারকে ওরা বিশ্বাস করে, বিপদে তারা ওদের পাশে। ওরা আপনার কাছে কেন ছুটে আসে জানেন? ওরা ভাবে ওদের মাথার ওপর ভরসা দেওয়ার মতন একজন আছে। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। এই গ্রামের প্রত্যেকটা মান মরতে পারে, এইটা গর্ব করার মতো। গর্বটা মানুষকে রাখার মধ্যে, যারা সহজ আপনার জন্য মরতে পারে। স্যার আপনি এলেন কেন? একটা ফোন করে দিলে তো আমি নিজেই চলে যেতাম। ও আমাদের মেয়ে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, জয়েন্টেও ভালো র্যাঙ্কিং আছে। ওর স্বপ্ন আপনাদের কলেজে ওকে ভর্তি করে নিন। কে বলতে পারে, হয়তো ওর জন্য একদিন আপনাদের কলেজের নাম হয়ে গেল। অবশ্য আপনারই সুবিধে ফিসটা বাড়াতে পারবেন। স্যার মানে বলছিলাম যে আমার কলেজে ওই ফ্রি সিটস গুলো সব ভর্তি হয়ে গেছে, এখন ওই পেড সিটস গুলোর জন্য কাউন্সেলিং চলছে। ও, সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা খুলে রেখে একটা সিট ওর জন্য ফ্রি করে দিন। এভাবে যদি ওই দুই একটা করে সিট শুরু করি তাহলে আমাদের বিজনেসের কি হবে স্যার? শিক্ষাটাকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিন। তো মদের দোকান খুলে বসতে পারতেন। কাল থেকে ও কলেজে আসবে, ওকে দেখে গ্রামের বাকি মেয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়বে। সবার জন্য আমি বলতে আসবো না, তখন পুষিয়ে নেবেন। শোন, মন দিয়ে পড়াশোনা কর, খুব বড় ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমাদের বাঁধটা সারিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কোনো পয়সা করে দিতে পারবে।
বর্দা, আমি কাজলের জন্য একটা ভালো ছেলে হলদিয়ায় থাকে, কাল ওরা কাজলকে দেখতে আসছে। বাহ, শুনিও কিছু বললে না? তোর পড়াশোনা সে এবার তো বিয়ে করতে হবে নাকি? মানেটা কি? পড়াশোনা শেষ হয়ে গেছে বলে বিয়ে করতে হবে? মা, দেখিনি, জানি না সে কে, তার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে দিলে। হাউ নাইস। অ্যাটলিস্ট আমাকে একবার জানাবে তো। আমিও কিছু জানতাম না রে, তোর কাকা হঠাৎই সম্বন্ধটা নিয়ে এসেছে। অভি, কাকা আমার জন্য একটা সম্বন্ধ এনেছে। জানি। শুধু জানি বলে ছেড়ে দিলে? তুমি অ্যাটলিস্ট আরে বাবা, ওরা তো শুধু দেখতে আসছে, বিয়ে করতে আসছে কি? বাই দ্য ওয়ে, কপালে একটা খারাপ দিন লেখা আছে, যে কোনো ভাবে কাটিয়ে নাও। এন্ড দ্যাট শেয়ালে ধরার চেষ্টা করছে, এখানেও মুরগিরই দোষ। আয় আয়। হ্যালো হ্যালো হ্যালো, আমার বর্দা দোষ, উনি আমার মেজ নমস্কার নমস্কার। মেয়ের বাবা। আমার নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন, নাম তো শুনেছেন। হলদিয়া তেল কোম্পানির অফিসার, তার যে মার্ডার কেস আমার নয় ফাইল হয়েছে। আরে আরে কৃষ্ণবাবু যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওই একটু অফিসে যাচ্ছি। কেন কিছু বলবেন? না, আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসছেন, একটু বসে যাচ্ছে। আচ্ছা, সব ছেলে ছোকরাদের নিয়ে এসছেন, বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি? আমরা একসাথে বাড়ির বাইরে হয়ে যেতে পারে, তাই আমরা একসাথে বেরোই না। ভালোই করেছেন, সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি। মেয়ে কি এখনো সাজুগুজু করছে? আরে অত সাজতে হবে না, তাড়াতাড়ি আসতে বলুন। আমার আবার এখানে বেশিক্ষণ থাকাটা। কাজল। কাজল ভালো নাম। নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন। দাও দাও দেখি চাটা দাও, নিজে দাও। এই পদ্মা, ওনাদেরকে চা দে তো। দিমাগ দিমাগ, আরে স্বপন পাজার বউয়ের একটু দিমাগ থাকবে না তা হয় কি? তা লেখাপড়া কতদূর করেছো? মাধ্যমিকটা টপকেছো? আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স। মাস্টার অফ চাপ বাবা, মাধ্যমিকটাও টপ করতে বললেন?